আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ 11ই মার্চ রোজ বুধবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে আপনাদের একটি সুখবর দেব। অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছেন এবং অনেকে কমেন্টস করতেছেন এই বিষয়টি জানার জন্য, এবং সেই সাথে আপনারা গুরুত্বপূর্ণ কয়েকটি কমেন্টসের উত্তরও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আমি আপনাদের সুখবরটি দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 2025 সালের ফেব্রুয়ারি মাসের এবং 2025 সালের অক্টোবর মাসে 1 তারিখে ক্লিক দিতে যারা কোম্পানি অঞ্চলগুলোতে আবেদন করেছিলেন, আপনারা কিন্তু অনেক দিন ধরে নুলস্তা হাতে পাচ্ছিলেন না। অনেকেই এখন প্রশ্ন করেন, ভাইয়া নুলস্তা কি দেবে না? আলহামদুলিল্লাহ, কোম্পানি অঞ্চলের কিন্তু নুলস্তা দেওয়া শুরু হয়েছে। বিশেষ করে নাপোলি দীর্ঘদিন ধরে যে জটটি ছিল, সেই জটের কিন্তু অলরেডি নুলস্তা দেওয়া শুরু করে দিয়েছে। আশা রাখতে পারেন 2026 সালে আপনারা যারা আবেদন করেছেন কোম্পানি অঞ্চলগুলোতে, আপনাদেরও কোনো বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আপনারা কিন্তু সকলে নুলস্তা পাবেন। বিশেষ করে 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখের এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখে যে ক্লিক ডিটি অনুষ্ঠিত হয়েছিল এগ্রিকালচার অফিসার, অলরেডি কিন্তু তাদের নুলস্তা ওঠা শুরু হয়েছে। ভিএফএস গ্লোবালে যদি আপনারা বর্তমানে যান, আপনারা দেখতে পাবেন যে মোটামুটি প্রতিদিনই 20-30 জনের অধিক পরিমাণে পাসপোর্ট সাবমিট করতে হচ্ছে শুধু ওয়ার্ক ভিসার জন্য, যারা 2025 ও 26 সালে আবেদন করেছিলেন আপনারা। তবে যারা স্পন্সর ভিসা আবেদন করেছেন এবং ডোমেস্টিক ভিসা আবেদন করেছেন, আপনাদের অপেক্ষা করতে হবে ঈদের পর পর্যন্ত, অর্থাৎ আগামী এপ্রিল মাসের থেকে শুরু হতে পারে আপনাদের নুলস্তা ওঠা। তবে মার্চ মাসটা আপনাদেরকে অপেক্ষা করতে হবে প্রিয় ভাইরা। যদিও আপনারা অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন 2025 সালে যারা, বিশেষ করে আপনাদের কিন্তু অলরেডি সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অলরেডি নুলস্তা দেওয়া শুরু হচ্ছে। আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করতে থাকেন, ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদের ভালো সংবাদ চলে আসতে পারে প্রিয় ভাইয়েরা। 2023 ও 24 সালের বেশ কিছু কথা আপনাদের বলতে হয়, না বললে আপনারা আসলে বুঝবেন না। আপনারা যারা আমার মতন ভুক্তভোগী ছিলেন 2023 ও 24 সালে, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা 2023 ও 24 সাল নিয়ে শুনতে খারাপ লাগলেও কষ্ট লাগলেও এটাই বাস্তবতা, মেনে নিয়ে আগে বাড়ুন। সেটা হচ্ছে 23 ও 24 সালের আপনারা যারা ভুক্তভোগী জমা দিয়ে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা খুব বেশি আশাবাদী না হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা আগের থেকে ধৈর্যশীল হন এবং মানসিকভাবে প্রস্তুতি নেন। কারণ যারা কোম্পানি অঞ্চলগুলোতে এবং অন্যান্য শহরগুলোতে পুরো ইটালি জুড়ে যারা জমা দিয়েছিলেন, যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, শতকরা 90%-এর অধিক মানুষ রিজেক্ট হবে। এর কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে আপনাদের ভিসা দেওয়া হবে না অরিজিনাল পেপার থাকার পরও। হ্যাঁ, আপনারা ভিসা পাবেন যদি আপনারা আপিল করতে পারেন 2026-এর ডেটে। 2026-এর ডেটে যদি আপনারা নুলস্তা নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভিসা পাবেন। তবে যারা এখন পর্যন্ত পাননি, আপনাদের দুর্ভাগ্য, প্রায় 90% বেশি মানুষ ভিসা পাবেন না যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন প্রিয় ভাইরা। 2023 ও 24 সাল আমরা যারা ভুক্তভোগী, আমাদের যে পরিমাণ ক্ষতি, আমাদের যে পরিমাণ লস হয়েছে, তা অন্য কোনো ইটালির জন্য যারা জমা করেছেন বা মনস্থির করেছেন, অন্য কোনো ব্যক্তির এই পরিমাণ লস এই 2023 ও 24 সালের ইটালি ভুক্তভোগীদের মতন কারোই হয়নি। কারণ আমরা 2023 সাল থেকে অপেক্ষা করে 2026 সাল পর্যন্ত এসে পড়েছি, অথচ একটি অরিজিনাল নুলস্তা নিয়ে। তারপরও আমরা এখন পর্যন্ত এর কোনো সুরাহা 2026 সালেও পাচ্ছি না। দীর্ঘ 3টি বছর অপেক্ষা করার পরও আজও আমাদের অবস্থা সেই আগের মতনই। হাজার হাজার মানুষের অবস্থা বেগতিক, দুঃখজনক। আসলে বলতে হয়, অনেক মানুষ ঋণগ্রস্ত, অনেক মানুষ বিপদে পড়ে গিয়েছে, অনেক মানুষ সহায় সম্বল হারিয়েছে। এবং আগামী 26 সালেও যারা জমা দিতে পারেননি, 27 সালে তারা জমা দিতে পারবেন কি না সন্দেহ। কারণ অনেকেই ঝরে যাবেন, টাকার অভাব, সব কিছু মিলে যে অনেকেই বিপদগ্রস্ত। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা 2023 ও 24 সালে যারা জমা দিয়েছেন, আপনারা আশাবাদী না হয়ে অলরেডি আপনারা আপনার মাধ্যমের সাথে আলোচনা করুন, যেভাবে হোক টাকা উঠিয়ে নিন, অথবা সামনে যদি জমা দিয়ে থাকেন বা জমা দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন, তাহলে সেই অপেক্ষায় থাকুন। 2023 ও 24 সাল নিয়ে আপনারা আশাবাদী হবেন না।
প্রিয় আমার ভাইয়েরা, আপনারা যারা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী, আপনাদের উদ্দেশ্য কিছু বলি। আপনারা যারা 2024 সালে এখন পর্যন্ত ভিসা পাননি, আপনারা অনেকেই কমেন্টস করেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা এখন পর্যন্ত ভিসা পাননি একটু অপেক্ষা করেন। আপনাদের 24-এর ভিসাগুলো মনে হয় খুব দ্রুতই আপনাদের দিয়ে শেষ করে দেবে, কারণ 2024 সালের প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং 2025 সালের কিছু ভিসা দিচ্ছে। এবং আপনারা যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দিকে অপেক্ষা করে আছেন 2025 সালে জমা দেওয়ার, আপনাদেরও কিন্তু ভিসা দেওয়ার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা থাকুন, ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদের ডাক এসে পড়বে। তবে আমি আপনাদের একটি কথা বলে রাখি, যাদের কোনো ডকুমেন্টস ভিএফএস গ্লোবাল থেকে বা এম্বাসি থেকে যদি চেয়ে থাকে, মনে রাখবেন আপনাদের ভিসা খুব দ্রুত হয়ে যাবে, কারণ আপনাদের ডকুমেন্টস চাওয়া মানে আপনাদের ফাইলগুলো কার্যক্রম শুরু করেছে। আপনারা অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদের ডাক পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, 2026 সালে যে ভুক্তভোগী ভাইয়েরা আছেন আমার, 26 সালে যারা জমা দিয়ে এখন পর্যন্ত অপেক্ষায় আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ইনশাআল্লাহ কাউন্টডাউন শুরু করে দেন। আপনারা একটি প্রশ্ন করেন অনেকেই যে সব কিছু নাকি 6 মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করবে। তবে ইতালি থেকে যে কথাটি বলা হয়েছিল, বর্তমানে যেভাবে নুলস্তা দিচ্ছে বা যেভাবে কমিউনিকেশন আসতেছে, আশা করা যাচ্ছে যে তাদের সেই কথা তারা রাখবে। আগামী 6 মাসের মধ্যে সকল কার্যক্রম 2026-এর যা আছে সমস্ত কার্যক্রম সমাপ্তি ঘোষণা করবে তারা, কার্যক্রম ওকে করে আশা করা যায়। কারণ তাদের কার্যক্রমে কিন্তু সেরকমই লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু বর্তমানে অ্যাম্বাসি, ভিএফএস গ্লোবাল কোনো প্রকার 2 নম্বর নুলস্তা জমা নিচ্ছে না এবং তারা যেভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে মনে হয় না যে এখন যারা জমা দিতে পারবেন তারা সকলে 100% ভিসা পাবেন। কারণ এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই মানে আপনি ভিসা পাওয়ার সমান হয়ে যাচ্ছে। যেই কাজটি ছিল 2023 সালে, 22 সালে 21 সালে, সেই কার্যক্রমটি কিন্তু 26 সালে এসে আবার হচ্ছে, 25 সাল থেকে শুরু হয়েছে যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান তাহলে আপনি ভিসা পাবেন। কিন্তু 2023 ও 24 সালে এই জিনিসটি অফ ছিল এবং এই অফ থাকার কারণে কোটি কোটি টাকা বিভিন্ন মাধ্যম, ভিএফএস গ্লোবাল, এম্বাসি, এগুলো আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে শুধু এই কার্যক্রমটি তাদের না থাকার কারণে। প্রিয় ভাইয়েরা, ভিএফএস গ্লোবালের অনেক তথ্যই আপনাদের দেওয়া যায়, তবে বিষয়টা হচ্ছে এরকম যে ভিএফএস গ্লোবাল আপনি না গেলে জিনিসগুলো বুঝবেন না। ওয়ার্ক ভিসা শুধুমাত্র 2025 সালে যারা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে জমা দিয়েছিলেন তারাই কিন্তু ভিসা পাচ্ছে, এবং রিটার্ন পাসপোর্ট খুব একটা খবর নেই আমার কাছে যে কেউ কি নতুন করে জমা দিয়েছে কিনা। তবে মনে রাখবেন, রিজেক্ট প্রতিদিন অনত বড় তো রিজেক্ট আসতেছে, শুধু কোম্পানি অঞ্চল না, রোম, মিলানো, ভেনিস সকল শহরেরই কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্টের SMS প্রতিদিন দিচ্ছে। যদি আপনি বিভিন্ন গ্রুপগুলোতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে প্রতিদিন এই SMSগুলো আসতেছে 2023 ও 24 সালে যারা জমা করেছিলেন। তাই আমি আপনাদের এখনও বলবো, 23-24-এর ভুক্তভোগীরা অতি শীঘ্রই আপনারা আপনার মাধ্যমের কাছ থেকে আপনারা অর্থগুলো নিয়ে নেন, এটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যাই হোক, ভিডিওটি আর বড় করবেন না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।